গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখো, রেডি হয়ে গেছি, কাকিদের বাড়ি কালী পুজোয় যাব। মহাশিবরাত্রির পরের দিন আমার হেল্পিং হ্যান্ড কাকি, যার সাহায্য ছাড়া আমার প্রতিদিনের কাজ অসম্পূর্ণ থাকে। আমরা তিনজনেই এসে বড়দের প্রণাম সেরে, মাকে প্রণাম সেরে, সব দেবদেবী গোপুসোনাকে প্রণাম সেরে নিলাম। দেখো কি সুন্দর, একটু ঘুরে দেখাই। দেখো, কাকিদের বাড়িটা না একটু রেনোভেশন করেছে, অনেকটা ডাউন ছিল, সেটা উঁচু করেছে। একবারে কম বেশি সব কিছু ঠিকঠাক করে কাকি ঘরে ঢুকবে, তাই মন চেয়েছে মায়ের পুজো করবে, তাই মাকে এনেছে কাকি বাড়িতে। দেখো, সিম্পলের মধ্যে কাকি যতটা পেরেছে সাধ্য অনুযায়ী করেছে। আয়োজন কত সুন্দর, মায়ের মুখটা সত্যি ভরে যাচ্ছে মায়ের মুখের দিকে তাকিয়ে। দেখো, এখানে সব পুজোর সরঞ্জাম গুছিয়েছে। পুজো খুব সুন্দর একটা টাইম ছিল, দু টাইমে, 7টা থেকে 11টা আর 11টা থেকে ভোরবেলা। কাকি বলল, বৌমা আমি 11টা থেকে ভোরবেলার টাইমটা নিয়েছি, কালী পুজো রাতে হলেই ভালো হয়। আর যেহেতু সবাই আসবে, প্রসাদ বিতরণ করতে হবে, সেই টাইমটুকু একটু পেয়ে যাবে কাকিরা। কাকি বলল, বৌমা দেখো, তোমরা একটু ঘুরে দেখে টেকে মাকে প্রণাম সেরে এসে খেয়ে নাও প্রসাদ, তারপরে বসো, ব্রাহ্মণ আসবে তখন তোমরা পুজোয় বসো যতক্ষণ মন চায়। মাকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম, তোমাদের দেখিয়ে দিয়ে দেখো, আমি ওই যে নিজেকে একটু দেখিয়ে নিলাম। হাজবেন্ড, আমি, ছেলে। ছেলেকে দেখো একটু ফোন দেওয়া হয় বাইরে, না হলে ওনা খুব দুষ্টু, ভীষণ চঞ্চলতা করে, সবাই তো সেটা বোঝে না। তাই ওর বাবা একটু বাইরে অ্যালাউ করে ফোনটা পেলে একটু চুপচাপ থাকে। মায়ের সামনে খেয়ে দিয়ে এসে প্রণাম সেরে দেখো একটু আমি ভিডিও করছি। প্রসাদে ছিল বাসন্তী পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। সত্যি সিম্পলের মধ্যে অ্যারেঞ্জমেন্টটা কাকি খুব ভালো করেছে। বলে না, ঠাকুরের প্রসাদ অমৃত তুল্য, সত্যিই তাই। আমার ভীষণ 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 ভালো লেগেছে। সত্যি মাকে ছেড়ে না বাড়ি যেতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে পুজোটা সেরে যাই, কিন্তু ছেলের স্কুল আর আমি না রাত জাগতে পারি না, অনেকগুলো ওষুধ খাই, খুব কষ্ট হয়। বাইরেটা এসে একটু দাঁড়িয়েছি, ঠাকুরমশাই কখন আসবে দেখতে দেখতে এই ফুলে চোখ পড়ে গেল। কি সুন্দর ফুলটা, তোমরা নাম জানলে প্লিজ জানিও একটু নামটা, ভীষণই সুন্দর লাগলো আমার। এবার ঠাকুরমশাই এসে গেছে, বোন সঙ্গে সঙ্গে জল নিয়ে এলো, এনে পা ধুইয়ে দিচ্ছে, এবার পাটা মুছিয়ে দেবে। দেখো, এগুলো মনের ভক্তির থেকে করে, ব্রাহ্মণদের নিয়ম, আমার মনে হয় না সেটা। এবার ঠাকুরমশাইকে বলছে প্রণাম করে বোন যে ঘরের দিকে পুজোর ওখানে যেতে। বোনই সব কিছু করছে, উপর সবাই আছে। আর কালী পুজো মানে তো জানো, সত্যি সারা রাত পুরো জেগে থাকতে হয়, অনেক বড় পুজো। ভেতরে ঢুকে ব্রাহ্মণ প্রণাম সেরে সব কিছুতে গঙ্গা জল ছিটিয়ে নিল। এবার বোনকে বলছে পুজোর সব কিছু গুছিয়ে দিতে। বোন যেহেতু উপোস, বোনের মাসি, মাসির মেয়ে, কাকিরা, কাকির ছেলে, কাকা সবাই ঠাকুরমশাই তেল সিঁদুর মাখিয়ে ঘট, কলা গাছ, ডাব, আমের পল্লব এগুলো রেডি করবে। অনেক রাত হয়ে গেছিলো, বাড়ি চলে এসেছি। সকালে ভোগের প্রসাদ পাঠিয়েছে বোন রেডি করে, দেখো 5 রকমের ভাজা, পটল ভাজা, কলা ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পায়েস, চাটনি, পাঁচমিশালি সবজি, কাগজি লেবু, পান আর ভোগের খিচুড়ি। মায়ের ভোগের প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার, আর প্রসাদ তো অমৃত তুল্য। ওহ, তোমরা ভিডিওটার জন্য একটা লাইক করো, স্পেশালি মায়ের জন্য। আর কেমন লাগলো জানিও।